রেগুলার মৃত, হ্যাঁ রেগুলার মৃত, মৃত মানে হচ্ছে কি লেট। কালকে ছুটি নেওয়া লাগতো, গতকালকে ক্লাসটা নেওয়া ঠিক হয়নি। গতকালকে আমি বলছিলাম যে আমি বের হলে আমি দম বের হয়ে যাবে। এটা কিন্তু অফিসার হচ্ছে, আপনি সব এফোর্ট পিএসপি তে দিয়ে দিতেছেন। শুক্রবার তাই নাকি? শুক্রবার 3 ঘন্টা দিয়ে কাহিলা এটা রাজনৈতিক কথাবার্তা। অরিজিনালি আপনাদের যতদূর আপনারা অনেক আগাইছি, আগাম দিয়ে তো নাই, আপনার তো মূল শক্তি পিএসপি নিয়ে যাইতেছে। আপনি শুক্রবারে একটা মূল তো আবার পিএসপি ট্রেনার না, পিএসপি ট্রেনার, পিএসপি 10 ব্যাচ আমি ওভারাইছি 500 এর উপর, ডটনেট আমার 200 পার হয়েছে কোনো রকম। তো সে ডটনেটের ইয়ে হয় কেমনে? ওরকম ব্যাপার না। এখন আপনি যদি ওইভাবে আগান তাহলে আপনার তো প্রোগ্রামিং শেখা উচিত হয়নি, কারণ দেশে প্রোগ্রামার কতজন আর রিক্সাওয়ালা কতজন, সংখ্যা দিয়ে বিচার করলে তো হবে না। সবাই ডটনেটে আসে না, ডটনেট কেউ করতে চায় না, তো পিএসপি সবাই করে। ইভেন মুদি দোকানদারকেও আমি পিএসপি পড়াইছি। মুদির দোকান আছে, ওর দোকান করতে ভালো লাগে না, বাবার সাথে ঝগড়া করে চলে আসছি, পিএসপি কোর্সে ভর্তি হয়েছি। স্যার একদিন ইন্টারচেঞ্জ করে দেয়া। থ্যাংক ইউ। আমরা একটু যদি এখানে দেখি কান্ট্রি, এখানে সার্চটা আমরা করতে পারতেছি না, পারতেছি? এখন এখানে ধরেন কান্ট্রি জাস্ট 2-3টা এন্ট্রি হবে, ওইভাবে যদি আমরা চিন্তা না করি, আমরা যদি চিন্তা করি এরকম যে কান্ট্রি 2-3 হাজার হবে, তখন কোন কোন কান্ট্রির শেষে দেশ আছে, তাই না? তারপরে কোন কোন কান্ট্রি রিপাবলিক দিয়ে শুরু হয়েছে, এই টাইপের সার্চ তো আমরা করতেই পারি নাকি? তাহলে এখানে নিউ কান্ট্রি আর এই গ্রিড ভিউয়ের মাঝখানে আমরা একটা টেক্সট বক্স নিব, ঠিক আছে? টেক্সট বক্স নিব আর হচ্ছে পাশে একটা বাটন নিব, ওখানে ক্লিক করে যদি কেউ সার্চে ক্লিক দেয় তাহলে আমার ওই অনুযায়ী ফিল্টার হবে কান্ট্রির নামটা, বুঝতে পারছি? এখন এখানে একটা সমস্যা আছে, কে বলতে পারবে? সমস্যাটা হচ্ছে এগুলো তো আমরা বাইন্ড করছি, কোনো কিউরিতে লিখি নেই, তাহলে সার্চের সময় আমরা কোডটা ইয়ে করবো কীভাবে, তাই না? ওই কোডটা আমরা নিয়ে আসবো কীভাবে? কোডটা তো অটোমেটিক জেনারেট হয়েছে, হ্যাঁ আমরা দেখছি সব ঠিকঠাক আছে কিনা, তাহলে এখানে আমাদের একটু ঝামেলা হতে পারে। আমি কি আগাবো? আমি ভাবছি ঝামেলা শুনে আপনারা বলবেন আজকে ক্লাস করবো না। তাহলে কান্ট্রি ডিজাইন পেজে যাই। ভাই আজ ঝামেলা করিস না ভাই, বসের ফ্যান লাগবে, আজ ঝামেলা করিস না ভাই, খুব ভালো। এলবেল কান্ট্রির পর আমরা একটা ইন্টার চাপি, ইন্টার চাপে তুই একটা হেল্প করতে পারবি? সিরিয়াসলি খুব উপকার হয় যদি হেল্পটা করিস, তুই যদি হেল্পটা করিস খুব উপকার হয়, করবি? হ্যাঁ হেল্প করবি না? ও যখন হেল্প করবে না আর কি করো। এই যে সবাই খেয়াল করি, এখানে আমরা একটা স্পেস বের করছি, তাই না? ইন্টারসেপে এখানে আমরা একটা টেক্সট বক্স নিব, টেক্সট বক্সের আমরা নাম দিব হচ্ছে, থ্যাংক ইউ, টেক্সটি সার্চ। দরকার নেই, দরকার নেই, থাম। আমাদের দাড়ি খাওয়া এন্ড থ্যাংক ইউ। তারপর আমি হচ্ছে এখানে বাটন নেই, বাটনে লিখে হচ্ছে বিটিএন সার্চ, এটা তো লিখি সার্চ ক্লিয়ার করা। এরাই সার্চে ক্লিক করলে ASP.NET এর যে পেজটা যে লোড হয়, প্রত্যেকটা কাজ যে হয়, সব কিছু যে হয়, সব কিছুর একটা লাইফ সাইকেল থাকে, তাই না? সব কিছু একটা প্রোগ্রামারের লাইফ সাইকেল কি? এই খাওয়া দাওয়া কোড করা, মরে যাও। একটা মানুষের লাইফ সাইকেল কি? দুনিয়াতে আসা, মারা যাও। একটা হুজুরের লাইফ সাইকেল কি? হুজুরের নামাজ কালাম করে মরে যাও, দুনিয়াতে আসা। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এটা না হুজুরের লাইফ সাইকেল। তারপরে মরে যাও, মাঝখানে এটা দুইটা অ্যাড হবে। যাই হোক, লাইফ সাইকেল মানে হচ্ছে যে কোনো একটা কিছু কিভাবে শুরু আর কিভাবে শেষ হয়, তাই না? আমাদের একটা কোর্সের যদি লাইফ সাইকেল ধরি, তাহলে লাইফ সাইকেল একটা ডেফিনেশন আছে যে 30টা ক্লাস হবে, এই টপিকস কভার হবে, এগুলো শেষ হলে কোর্সটাও শেষ। ও না, সার্টিফিকেট যেটার জন্য আপনারা আসলেন মূলত,
হ্যাঁ, দেখা গেলো যে শিখলাম না শিখলাম, শেষে সার্টিফিকেট দিলে সবাই খুশি, সার্টিফিকেট নিয়ে বাসায় গেলো বাধাই করে রেখে দিল। হ্যাঁ, কারণ এটাতে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করা যায়। একটা এসপি ডট টেক পেজেরও লাইফ সাইকেল হচ্ছে, পেজটা আগে লোড হয়, লোড হওয়ার আগেও পরেও অনেক কাজ আছে, প্রি লোড আছে, পোস্ট লোড আছে, আমি অত ডিটেল যাচ্ছি না। তাহলে এই বাটনে যদি ক্লিক করি, এই পেজটা সার্ভারে দৌড় দিবে প্রসেস করার জন্য, সার্ভারে দৌড় দিলে পেজটা আবার লোড হবে, লোড হয়ে যে বাটনে ক্লিক করছি সে তার ক্লিক ফাংশনটা কাজ করবে। তার মানে ঘটনা হচ্ছে রান টাইমে এই সার্চ বাটনে যদি আমি ক্লিক বাজি করি, এই যে বাটন সার্চ ক্লিক, এই যে আমাকে ফাংশন বানায় দিছে, তাহলে আগে পেজটা লোড হবে, আগে পেজটা লোড হবে, তারপর ক্লিকের ভিতর যে কোডগুলো করছি সেটা কাজ করবে। তারপর পেজ লোডের ভিতর যা কাজ করছি সবই কাজ ইয়ে করবে। তারপর মনে হচ্ছে আমি যদি বলি যে lbl ডট টেক্সট প্লাস ইকুয়াল টু অ্যাগেন সাবমিটেড, অ্যাগেন সাবমিটেড, এবং প্রত্যেকটা লেখা যাতে গণা যায় এই জন্য এরকম একটা পাইপ দিই। এবার এটা রান করে আমরা দেখি, নাথিং সিরিয়াস, জাস্ট নর্মাল ইস্যু। ডাবল টিক আছে জুরা দেখি সাইপ্রাসের প্লাস গুটিটা দেখছেন আমার তো একটা হেল্প করবে সিরিয়াসলি, সিরিয়াসলি তুই আমাদের কোনো হেল্প করার চেষ্টা করবি না, চুপচাপ বসে থাকবি, তো সাহায্যের আমাদের কোনো দরকার নেই। আমি যদি সার্চে ক্লিক করি, লেভেলে কিন্তু কোনো লেভেলে প্রথম এই যে অ্যাগেন সাবমিটেড, তাহলে লোড হয়েছে, কোডটা কাজ করছে। আমি যদি সার্চে ক্লিক করি, অ্যাগেন সাবমিটেড আরেকটা আসছে, সার্চে ক্লিক করি, অ্যাগেন সাবমিটেড আরেকবার আসবে, তারপরে বাটনে ক্লিক করলে পেজটা সার্ভারে গিয়ে লোড হচ্ছে। এই যে আমি এখানে ডাটা বাইন্ড করছি, এর যে এসকিউএল ডাটা সোর্স টোর্স যা আছে গ্রেড ভিউর, এগুলো সব লোড ইভেন্টেই সব হয়ে যায়। আমি কি বুঝতে পারছি? এখন কোডটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ এটা ডিজাইনারে আছে, ডিজাইনারে আছে। এখন আমাদের যেটা করতে হবে, এইখানে যদি কেউ সার্চের জন্য কিছু ক্লিক করে, তাহলে এইটা ডিজাইনারে, এই গ্রেড ভিউর ডিজাইনারে যে সিলেক্ট কমান্ডটা আছে, সেই সিলেক্ট কমান্ডটাতে আমার কিছু একটা যোগ করতে হবে। জিনিসটা আমরা ছোট হলেও অনেক ইম্পর্টেন্ট, আপনাদের হয়তো ইম্পর্টেন্সটা গুরুত্বটা বুঝতে পারি নাই, কিন্তু আমরা এটাকে ট্রেস করে দেখবো খুব ভালোভাবে, কাজ তো করা যাবে। হ্যালো সালাম, ওকে। তাহলে এখানে আমরা একটু চেক করব, যেমন আমরা বলবো lbl মেসেজ ডট টেক্সট ইকুয়াল টু, আমরা বলবো গ্রিড ভিউয়ের ডাটা সোর্সের নাম কি, আমরা ভুলে যাব, স্বাভাবিক, ম্যানেজ মডেল মানুষপত্রই ভুলে যায় না। এই গ্রিড ভিউয়ের ডাটা সোর্সের নাম হচ্ছে ডিএস কান্ট্রি। তারপরে যদি মনে না থাকে স্মার্ট ট্যাগে ক্লিক করে এই যে ডিএস কান্ট্রি, ওকে আবার পড়ে যাই, তাহলে এখানে আমরা বলি ডিএস কান্ট্রি ডট সিলেক্ট। এখান থেকে আপনি ওর সিলেক্ট কমান্ড দেখতে পারবেন, সেট করতে পারবেন, কানেকশন দিতে পারবেন, নিতে পারবেন, প্যারামিটার যোগ করতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন কোডে। তাহলে সিলেক্ট কমান্ড, তাহলে সিলেক্ট কমান্ড কি আছে সেটা আমি lbl মেসেজ ডট টেক্সটের সাথে দেখা দিলাম। যদি দেখানো যায় তাহলে আমরা একটা কাজ করি না কেন, বারবার ডিবাগ করাচ্ছে, আমরা প্রথমে বলি যে ইফ যদি txt সার্চ ডট টেক্সট নট ইকুয়াল টু ফাঁকা হয়, সার্চের টেক্সটটা যদি ফাঁকা না হয়, আবার বলবো সার্চের টেক্সটটা যদি ফাঁকা না হয়, তাহলে ডিএস কান্ট্রি ডট সিলেক্ট কমান্ড যা আছে তার সাথে প্লাস ইকুয়াল টু হবে হোয়ার নেম লাইক, কারণ আমরা লাইক সার্চ দিব। তারপরে আমরা কি বলবো, ঠিস সিঙ্গেল কোটেশন, এর ভিতর আমরা প্যারামিটার প্যারামিটার দিলে এখানে একটু ঝামেলা হবে, প্যারামিটার আমরা পরে আসতেছি। তাহলে এখানে আমরা দিব হচ্ছে ঠিস% যাতে যে কোনো জায়গায় মিললেই হয়। তারপরে এখানে আমরা প্লাস করে দিব হচ্ছে txt সার্চ ডট টেক্সট। এইভাবে কোড করলে আবার রিক্স কি, রিক্স বলেন তো? ইনজেকশন দিয়ে দিবে, এসকিউএল ইনজেকশন দিয়ে দিবে। ওকে, তাহলে lbl মেসেজ আমরা পুরো এসকিউএল কমান্ডটা সাথে এটা যোগ হলো কিনা আমরা দেখতে পারবো। যদি দেখতে পারি তাহলে আমরা বুঝবো যে আমরা ঠিক লাইনে আগাচ্ছি, পরেরটা পরে দেখা যাবে। আপাতত এটা দেখি, কেউ মনে হয় বুঝতেছেন না। আজকে অবশ্যই সবচেয়ে মজার কাজ হবে
তো মাসুদ ভাই আসলে আজকে সিএসএস দেখাইতাম, রাস্তায় প্ল্যান করছি, মানে একটু সময় আর কি দেখাবো, এমন কিছু একটা দেখাইতে হবে যেটা ইম্পর্টেন্ট এবং সহজে দেখানো যায়। আসছে, চশমায় বোঝা গেছে। তাহলে আমি এখানে দিই হচ্ছে দেশ, এই যে সিলেক্ট আইডি নেম ফ্রম কান্ট্রি। কেন আসছে এটা? কারণ শুরুতে তো টেক্সট বক্সে কিছু নাই, যার কারণে লোড হওয়ার সময় এটা না সে যোগ করেনি। এবার আমি দেশ দিলাম, দিব সার্চ। তাহলে সিলেক্ট আইডি নেম ফ্রম কান্ট্রি হোয়ার নেম লাইক দেশ, দুইটাতে দেশ আছে তাই না? তাহলে সার্চ একটু দেই, SHO, এটা তার দুইটাতেই নাই। তার মানে আমার কিউরিটা ঠিক আছে, কিন্তু কিউরিটা কাজ করতেছে না। এই তো ব্যাপার, কিউরিটা কাজ করে, কিউরিটা কাজ করাতে গেলে কিচ্ছু লাগবে না, বলবো কোথায় কি আছে না আছে সেটা আমরা এখানেই কাজ করাবো, ঠিক আছে? করানোরও সার্চ বাটনে যত ক্লিক করি, কারণ আমি তো দেখলাম সার্চ বাটনে ক্লিক করলেও লোডে যায়, যার কারণে আমি লোডেই কাজটা করলাম। এখন আমরা এখানে যেটা করতে পারি, জিভি কান্ট্রি, ও নাম মনে হয় দেওয়া হয় নাই, তাহলে গেটওয়ে 1 ডট ডাটা বাইন্ড, এই কোডটা শুধু ইউজ করলেই হবে। কিন্তু আমি আপনাদের বলে দেই, এটা কখনোই লোডে ইউজ করবেন না, এটা সবসময় ইউজ করবেন ওই বাটনেই। হ্যাঁ, বাটনেই। আপনি কিউরিটা এখানে দেন, সেটাতে কোনো সমস্যা নেই, কিউরিটা এখানে দেন, সেটাতে কোনো সমস্যা নেই, আপনি কাজ করবেন হচ্ছে এই বাটনে, আদারওয়াইজ পেজিং কাজ করবে না। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, পরবর্তীতে পেজিং কাজ করবে না। তবে যেহেতু আমরা এখন নর্মালি ব্যাপারটা বুঝবো এবং লেভেলের কমান্ড টেক্সটে আমার ব্যাপারটা বোঝা হয়ে গেছে, আমি এটা কমেন্টস করে দিব, আমার বোঝার জন্য দরকার ছিল, পরে প্রবলেম হলে আমরা বুঝবো, আগে বেসিক ব্যাপারটা ক্লিয়ার করি। সার্চে ক্লিক করলেই তো আমরা সার্চ করবো, সেটাই আপাতত আমার হচ্ছে বেসিক ব্যাপার। তো সার্চে ক্লিক করলে কোনো ডাটা যদি না থাকে, মানে সার্চে যদি কিছু না থাকে সব আসবে, আর সার্চে যদি কিছু থাকে তাহলে ওই অনুযায়ী সার্চ হয়ে আসবে। ওই ডাটা বাইন্ডটা ইউজ না করলে সার্চের কাজটা আর দেখাবে না, ঠিক আছে? আর এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে প্যারামিটার অ্যাড করতে হবে। তাহলে এখানে আমাকে বলতে হবে ds ডট সিলেক্ট প্যারামিটারস আছে, কারণ এবার তো আর ওই যে কমান্ডের মতো নাই cmd ডট প্যারামিটারস ডট অ্যাড দিবেন ওরকম নাই, তার বদল আছে সিলেক্ট প্যারামিটারস, তারপরে ডট অ্যাড, তারপরে সে আমাকে প্যারামিটার চাচ্ছে, একটা নেম আর একটা ভ্যালু। নামটা আমি দিব @search, আর ভ্যালুটা আমি দিব txt search ডট টেক্সট। এবং এখানে অনেকের মনে আছে কিনা জানি না, পিছে একটা পার্সেন্ট দিব আর আগে একটা পার্সেন্ট দিব, কারণ প্যারামিটারে পার্সেন্ট যোগ করতে গেলে এইভাবেই করতে হয়। আর এইখানে এসে আমি এত কথা লিখবো না, এখানে আমি লাইক বলে দিব হচ্ছে @সার্চ। এবার যদি আমার সার্চটা কাজ করে, আমি একটু আগাবো, রান করি। তাহলে এখন আমরা BID দেই, দেখি কার সাথে মেলে। কাকে বলেন না, এগুলো জিনিস আসলে সব মনে রাখা সম্ভব না। তাহলে ডাটা সোর্সে সিলেক্ট কমান্ড দিতে গেলে ওখানে নামটা @ দেওয়া লাগে না, কিন্তু আমরা কমান্ড থেকে যখন প্যারামিটার দেই তখন কিন্তু @ সবাই দেওয়া লাগে, তাই না? DS এ যখন প্যারামিটার দিব,
এই জায়গায় যখন প্যারামিটার দেবো তখন অ্যাট দেওয়া লাগবে না, কিন্তু আমরা ডাটা অ্যাক্সেস লেয়ারে যেভাবে কোড করে ওইখানে অ্যাট দিতেই হবে মাস্ট। তারপরে দেখি কাজ করে কিনা। বিট তাহলে বিট যেটা আছে শুধু সেটা আসছে, তাই না? এখন এই যে সার্চের কাজটা বলবো, সার্চের কাজটা আমাদের সিটিতে করতে হবে না ভাইয়া? সিটিতে করতে হবে না? সিটিতে আর একটা পারবে, একটা কান্ট্রির শুধু এই নাম দিয়ে আমি সার্চ করতেছি সিটি, সব কান্ট্রির মধ্যে শুধু আমি এই নাম দিয়ে সার্চ করতেছি, এরকম হইতে পারে কিনা? ওকে, কেউ কথা বলতে চাচ্ছে না, ব্যাপারটা খুব কষ্টকর। তাহলে সিটির বাচ্চা 4 গুণ বাচ্চা এখানে যাই, ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে হ্যাঁ এখানে টেক্সট বক্স নেই, তারপরে একটা ড্রপ ডাউন লিস্ট নেই, কারণ এখানে কান্ট্রি দিয়েও সার্চ করবো। আর এগুলোতে আলাদা লেভেল নেওয়ার দরকার নেই, লেভেল নেওয়া হচ্ছে অযথা অপচয়। এটার নাম দিব হচ্ছে বিটিএন। থ্যাংক ইউ। এটার নাম দিব ডিডিএন কান্ট্রি, কারণ একটা সিটি কোন কান্ট্রির সেটাও আমার জানতে হবে। এটার নাম দিব টিএক্সটি কান্ট্রি, ঠিক আছে? তাহলে প্রথমে আমি ওই যে কাজটুকু করছিলাম ওইটুকুই করি। একটা এক্সের জায়গায় সি দিছি, আর এটা বলে দিলি সবাইকে। থ্যাংক ইউ। এবার সিডিতে যাই, সোর্সে যাই, সিলেক্ট কমান্ডে আমরা দেখতেছি মাল্টি, দেখছেন? এই যে এইটা কিন্তু দেখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু মাল্টিপল কলাম আমরা আনছিলাম, city.id, city.name, cn. আচ্ছা, এই ফরম্যাটেই কিউরিটা যোগ করতে হবে। এখানে কি কোনো হয়ার আছে? এবার ওখানে একাধিক কন্ডিশন হইতে পারে না, কান্ট্রিও থাকতে পারে, সার্চও থাকতে পারে। এই জন্য আমি এখানে একটা ফলস হয়ার দিয়ে দিই, যাতে আমার চেক করা না লাগে যে কয়টা হয়ার আছে কয়টা হয়ার নাই। তাহলে হয়ার আমরা বলি যে city.id greater than 0, এটা জাস্ট হয়ার দেওয়ার জন্য একটা ফলস কন্ডিশন দিলাম। আমি কি বুঝতে পারছি? ওকে, থাকলো এটা। এবার আমরা সিটিতে যখন এখানে যখন সার্চে ক্লিক করবে তখন আমরা এখানে বলবো যে ইফ যদি টিএক্সটি সার্চ ডট টেক্সট নট ইকুয়াল টু ফাঁকা হয়, তাহলে ডিএস সিটি ডট সিলেক্ট কমান্ড প্লাস ইকুয়াল টু কি হবে ভাইয়া? অ্যাড, কারণ হয়ার নিয়ে আমার আর টেনশন নাই, হয়ার ওখানে আসেই। অ্যাড, এখানে আমাকে বলতে হবে সিটি ডট নেম লাইক @ সার্চ, আর এখানে আমাকে বলতে হবে যে ডিএস সিটি ডট সিলেক্ট প্যারামিটার, কি বলতে হবে? ডট অ্যাড। এখানে আমি প্যারামিটারের নাম বলবো সার্চ, আর এখানে আমরা বলবো টিএক্সটি সার্চ ডট সিলেক্টেড ভ্যালু। ওকে, এরপর আমরা চেক করবো যে ইফ ডিডিএল কান্ট্রি ডট ডট সিলেক্টেড ইন্ডেক্স গ্রেটার দ্যান 0, মানে প্রথম আইটেমটা যদি সিলেক্ট না থাকে, দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থ আইটেম সিলেক্ট থাকে, তাহলে আমাকে বলতে হবে ডিএস সিটি ডট সিলেক্ট কমান্ড প্লাস ইকুয়াল টু অ্যান্ড cn ডট আইডি। বুঝতে না পারলে এখানে দেখুন, এখানে কিউরিটা কিন্তু আমি আগেই দেখে আসছি যে city.id, city.name, cn.name as country, city.country id। তাহলে এখানে কান্ট্রিটা হচ্ছে cn, কান্ট্রিটাকে cn নামে নিছি, তাই না? তবে এইভাবে কোড লেখা ভালো, কিন্তু যেহেতু আপনাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, ওই জন্য আমি বলি city.country id ইকুয়াল টু @country id। এই প্যারামিটার যোগ করতে হবে কি হবে না? প্যারামিটারের নাম কি হবে? DDL country ID, DDL country dot, ওকে, হয়ে গেছে। ওকে, এরপরে আমাকে শুধু একটা কথাই বলতে হবে যে জিভি গ্রিড ভিউ
ডট, হ্যাঁ এই কথাটা বলতে হবে, বোঝা গেছে? এরপরে যদি 25টা ফিল্ড দিয়ে সার্চ করা লাগে আমার শুধু ইফ দিয়ে এরকম এরকম পারবো, আমার কিন্তু খাটুনি ওইরকম নাই। এখন আমাদের সব কথার শেষ কথার আগের কথার শুরুর কথা যে এখানে আমরা ডিজাইনে যাই, কান্ট্রিগুলো তো লোড করে নেই, লোড করছি। তাহলে একটা ইউজার কি এইবার এখানে এসে প্রথমে একটা আইটেম দেই, সবাই খেয়াল করেন, লেটেস্ট আইটেম অ্যাড, প্রথম আইটেমটা সিলেক্ট দিব না, না দিয়ে বলবো অল কান্ট্রি। তাতে হবে কি এইটার কোনো লেভেল দেয় নেই, মানুষ দেখলেই বুঝবো ও কান্ট্রিগুলো এখানে, আর অল কান্ট্রি আছে মানে সব কান্ট্রি দেখো, ফিল্টার করার দরকার নেই। আর এটার ভ্যালু হবে হচ্ছে আমরা অল কান্ট্রির ভ্যালু দিয়েছে 0, ওকে দিব। এরপর আমাকে এখানে বলতে হবে অ্যাপেন্ড ডাটা বাউন্ড আইটেম টু, যেটা আমরা আগেও করছি। এরপর এখানে আমার কান্ট্রিগুলো লোড করাইতে হবে, কেমনে জানো? চুজ ডাটা সোর্স, তারপরে না নিউ ডাটা সোর্স, এখানে আমরা বলবো ডিএস ডিডিএল কান্ট্রি, কান্ট্রি নিব এখানে। আমার অবস্থা খারাপ, কথা বলতে আমার জীবনের উপর দিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আইডি নেম, নেক্সট টেস্ট ফাইনিশ, ডিসপ্লে হচ্ছে নেম, ঠিক আছে, হয়ে গেল। এবার কি আমরা রান করে দেখবো এটা কাজ হয়েছে কিনা? যদি না হয় ভাইয়া গুড, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আবার ডাক করো, একলা চলা যাবে না। এই যেহেতু সিটি নাই সেহেতু এখানে অল কান্ট্রি, তার মানে কোনো একটা সার্চ দিয়ে যদি আমরা অল কান্ট্রি দিয়ে সার্চ দিই তাহলে সব সিটি ম্যাচ করে আসবে। আর যদি আমরা কোনো একটা দেশ দিয়ে তারপর সার্চ দিই তাহলে ওই দেশের যে সিটিগুলো সার্চ ম্যাচ করে আসবে সেগুলোই আসবে, ঠিক আছে। এখন আমি একটা জিনিস চাচ্ছিলাম আপনাদের কাছে, আচ্ছা চাওয়া কি আছে, অত চাওয়া আছে না আপনাদের কাছে, চাওয়া লাভ নেই। ওকে আমি দিলাম হচ্ছে ঢাকা, এটা দেশে না বিদেশে? তাহলে এটা স্বদেশে। ওরে লেভেল টেবিল কিছুই দেয়নি, কয়টা এন্ট্রি দেই জিনিসটা দেখা লাগবে তো। তাহলে এখানে যদি আমি পুর দিয়ে দেই, পুর 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 দিয়ে সার্চ দেই, একটাও আসেনি। না এখানে কোনো লজিক্যাল এরর হয়েছে, মানে কোডের কোনো এরর নাই, কোড লিখতে আমরা কোনো লজিক্যাল এরর করছি। কোনটা? থ্যাংক ইউ উত্তরা, আমাকে কেউ হেল্প করে না, লাইক সার্চটা তো কাজ করেনি, করবে কিভাবে, তো পার্সেন্ট নাই আগে বেশি, ঠিক আছে। আশাটাই ভুল হয়েছে। এটা অন্য ইরোর, এটা পিসির কনফিগারেশন ইরোর।
ওকে, পুর দিব সার্চ, একজন শুধু রাজি, তারপর সার্চ দিতে হইলো। রংপুর, দিনাজপুর, হরিপুর বা স্বদেশ বিদেশের সবগুলা সিটি আসছে। এখন আমি যদি শুধু বিদেশ দিই, এখন একটা ইউরো রয়েছে। প্রবলেমটা কি, যখন আমি দ্বিতীয়বার ক্লিক করছি তো ওই ডিএস এর সিলেক্ট প্যারামিটারে তো সার্চ একবার ক্রিয়েট আছেই, একবার আছে, দ্বিতীয়বার যখন অ্যাড করতে গেছে ও আর নিচ্ছে না, ও একটা ইরোর ধরতেছে। যে ইরোর দেখবেন সেই ইরোরটা দিয়ে সলভ করবেন, সেই ইরোরটা দিয়ে সলভ করবেন। আমি চেষ্টা করি ডিএস সিটি ডট সিলেক্ট প্যারামিটারস, যদি অ্যাড থাকে তাহলে ক্লিয়ারও থাকবে, অ্যাড থাকলে ক্লিয়ারও থাকবে। এই ব্যাপারগুলো খুব সিম্পল। একটা গবেষণায় দেখা গেছে যারা বাসায় প্র্যাকটিস করে কাজ করে তারা এগুলো সব বের করে ফেলতে পারে, কারণ এই রোডটা ডট নেটের ইরোরগুলো এত সুন্দর করে দেখায়, দেখলেই বোঝা যায়। আর যারা বুঝবেই না, যারা এরকম বল দেখে আমার মাথায় কয়টা ডিম আছে বলতে পারলে, মানে কি আছে বলতে পারলে এখান থেকে তোর 2টা ডিম দেবো, ও আর বলতে পারে না। তো এই তো কৌতুক শুনে অনেকে হাসতেছে, ঠিক আছে, হাসার পরে একজন বাইরে গিয়ে আবার কৌতুক যে বলে তাকে ধরছে, তোর তো ভাই সত্যি করে বলেন তো আসলে আপনার মাথায় কি আছে, ও কিন্তু একটু আগে কৌতুক শুনে হাসছে। যাই হোক, এবার আমরা আবার পুর দেই, তো আমরা দেখবো সব পুর চলে আসবে। পরে আসছে, তাহলে আমরা বিদেশ দেই, সার্চ দেই, তাহলে শুধু বিদেশের পুরগুলো আসবে। তো সার্চটা আমরা মোটামুটি ইন্টিগ্রেটেড করতে পারছি না, একটা পর্যায়ে নিতে পারছি কিনা? ওকে, এখন দুইটার ক্ষেত্রে এই 200টা হলেও আমরা এই মেকানিজমে কাজ করব। কিন্তু কেউ যদি বাইরের কোড দেখে আপনাকে বলে দূর একটা টেক্সট সার্চের জন্য এত কিছু করেছি, আপনার ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই। আপনি তো একটা ফিল্ড সার্চের জন্য করেন নাই, আপনি করছেন যে একটা ফিল্ড সার্চের জন্য যেই কোড লিখবো, 1000 ফিল্ড সার্চের জন্য আমি সেই কোড লিখবো, আমাকে যাতে 2 দিন পর পর কোড চেঞ্জ করা না লাগে, ওই মডেল আমরা শিখছি, তাই না? সেক্ষেত্রে আরো বললে আরো সুবিধা। আমি কি ফ্যাসিলিটিটা বুঝাইতে পারছি? পারি নাই মনে হয়। ওকে, তাহলে কি করা যায় এখন? আমরা একটা ছোট্ট, যেহেতু সার্চ করে ফেলছি, ছোট্ট একটা কাজ করি। কান্ট্রির পাশে দেখাই কোন কান্ট্রিতে কয়টা সিটি আছে, দেখানো যাবে না? চেষ্টা করে দেখি, আমি শিওর না যে করে দিতে পারবো কিনা, কথা দিতে পারতেছি না। তো আমরা কান্ট্রি পেজে যাই, তাই কান্ট্রি পেজে যাই, রাইট ক্লিক করি, ভিউ ডিজাইনারে যাই, এটাতে ক্লিক করি, সোর্সে যাই। সোর্সে গিয়ে প্রথমে আমরা অ্যাড করবো সিলেক্ট কমান্ডে, সিলেক্ট আইডি নেম ফ্রম কান্ট্রি। এইটা আমরা একটু কপি করি যদি আপনারা অনুমতি দেন। আমরা একটু স্কুল সার্ভারে যাই, আমাদের ডাটাবেস কোনটা? ASP Pro 01, তাই না? ওহ, জ্বলে যাচ্ছে আমার মনে হয়। একটু মাউসের চাকা ঘুরে বড় করি, কারণ এখানে অনেক আন্দাকানা আছে। এই কিউরি আমার সব কান্ট্রিগুলো নিয়ে আসে। এখানে আমরা একটা সাব কিউরি করবো, কিউরির মাঝখানে কিউরি করা যায় যেটাকে সাব কিউরি বলে। এরকম ব্র্যাকেট দিয়ে কলামের নামটা দিবেন, কলামের নামটা আমি দিলাম সিটিস, আর সাব কিউরিতে আমি যেটা করব, সাব কিউরিতে আমি আরেকটা সিলেক্ট কমান্ড লিখব, কিন্তু এবার স্টার না দিয়ে আমি বলবো যে কাউন্ট স্টার, সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম সিটি হোয়ার কান্ট্রি আইডি ইকুয়াল টু। এবার যদি আইডি বলি একটা ঝামেলায় পড়বো, আমি এটা একটু নিচে নামাই ভাইয়া যাতে সবাই বুঝতে পারে। তাহলে এখানে আমরা বলছি কাউন্ট করে আনো সিটি থেকে, যেই সিটিগুলোর কান্ট্রি আইডি ইকুয়াল টু আইডি। এখন আইডি যদি বলি তাহলে সিটি টেবিলেরও তো একটা আইডি ফিল্ড আছে, ও এখন বুঝবে, ও ব্যবসাকে খেয়ে যাবে না এর মতো? হ্যাঁ, পুরাই ব্যবসাকে খেয়ে যাবে। এই জন্য আমাকে ছদ্মনাম ইউজ করতে হবে।
কান্ট্রিকে আমি বলবো SCN, বোঝা গেছে? এবার আমি এখানে বলবো cn.id, এই থার্ড ব্র্যাকেট আর দরকার নাই। এখানে আমরা বলবো cn.name, মানে কান্ট্রির নেম হচ্ছে। আর এখানে বলবো সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম সিটি হয় কান্ট্রি আইডি ইকুয়াল টু cn.id। নে এবার ভুল বুঝ, এবার আজকে ভুল বুঝতে পারবে না, কারণ তাকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবার যদি রান করি তাহলে এইটাতে 3টা, ওইটাতেও 3টা, 3 3 6। আর এক্সট্রা আমার কলাম আসলো সিটিস নামে, তাই না? সিটিস নামে আমার একটা এক্সট্রা কলাম আসলো। আমি ভাইয়া এটা কপি করব, কপি করে এখানে যে সিলেক্ট কমান্ড আছে এখানে পেস্ট করে দিব। আমি কপি পেস্ট ছাড়া আমি কিচ্ছু পারি না, এই যে ভিডিওতেও প্রমাণ আছে। এবার আমরা উপরের কলামে যাই, নাম দেখাইছি, নামের যে টেমপ্লেট ফিল্ডটা খুবই সহজ ভাইয়া। এই যে একটাতে ক্লিক করবেন, এই যে একটাতে ক্লিক, ওয়াল্লা, এই যে দেখাই দিবে, আবার এই যে দেখাই দিবে। এইটুকু কপি করবেন, কারণ আমি একটা কলাম বাড়াবো, আমার আবার কি আমি নতুন করে যাব নাকি? অত বোকা নাকি আমরা? এখানে ইন্টারসেপে পেস্ট করব। এটার হেডার টেক্সট বলে দিব সিটিস, শর্ট এক্সপ্রেশন মানে ডাটাবেসের কোন ফিল্ড, এটাও বলে দিব সিটিস। একই গ্রিডের একই রোয়ের ভিতর সেম নামে টেক্সট বক্স থাকতে পারে না। এটা টেক্সট বক্সের নামটা কি করে দিব? txt। সবচেয়ে বড় কথা বলবো, এটাতে কোনো এডিট আইটেমই হবে না। এটা তো আমার ক্যালকুলেট করা ফিল্ড ভাইয়া, এটাতে কিসের এডিট আইটেম? এখানে কোডের এডিট হবে না, এডিটের সময় বলবো না, নট অ্যাপ্লিকেবল। কারণ যখন এডিট করবে কতগুলো সিটি, ওটা কি এডিটেবল? এটা তো ক্যালকুলেটেড ফিল্ড, অতএব এখানে এনে দিয়ে দেবো। আর এখানে লেভেল 1 আছে, 1 না দিয়ে আমরা এটাকে বলি যে LBL সিটিস। আর এখানে বাইন্ড হবে কার সাথে ভাইয়া? সিটিস কি কোনো ফিল্ড? যদি ফিল্ড না হয় তাহলে এটাকে বাইন্ড করা যাবে না, তার বদল কি করতে হবে? মিস্টার ইভাল দিতে হবে, মিস্টার ইভাল দিয়ে দিতে হবে, যেহেতু এটা কোনো ফিল্ড না। এবার আমরা রান করে দেখব আরো ডেঞ্জারাস কাজ দেখাবো শুক্রবার। এইখানে আমি সিটিগুলোকেও নিয়ে আসবো, প্রত্যেক কান্ট্রি কলামে রোতে রোতে সিটিগুলোকেও নিয়ে আসবো, যদিও এটা কেউ করে না, বাট ওটা আমাদের শিখতে হবে। অনেক বড় ড্যাশবোর্ড করতে ওটা কাজে লাগবে ভবিষ্যতে। সিটিস 3টা। এখন আমি চাচ্ছিলাম কি, এই ক্লিক করার সাথে 3টা সিটির ওইখানে আমাকে নিয়ে যাবে, ওই 3টাই আমাকে অটো সার্চ করে, কারণ সিটির পেজও তো আমি বানাইছি। তাহলে ক্লিক করলে যদি এই 3টা আমাকে দেখাইতে পারতো, ভালো হইতো না খারাপ হইতো? তাহলে এখানে আমার এই জায়গায় এসে এই লেভেল সিরিজ আর চলতো নো, ইগা ডিগা ডিগা চলতো নো। এখানে আমরা নিব কি? হাইপার লিঙ্ক নিতে পারি, অথবা আমরা HTML নিতে পারি। href, ঠিক আছে? এখানে আমার কোন পেজে যাবে ক্লিক করলে? এবং সিটি পেজে আমরা কি পাঠাবো? হোয়াট কান্ট্রি আইডি ইকুয়াল টু 9 বা কিছু একটা পাঠাবো। তো এটাকে কিউ রিস্ট্রিং দিয়ে পাঠালাম। আর এইখানে লেখা থাকবে হচ্ছে আপনার এই জায়গাটায় লেখা থাকবে হচ্ছে আপনার কতগুলা সিটি। এবার এটাকে আমরা কেটে দেই, ওইটার দরকার নাই। রান করে দেখি কি আসে। রান করে দেখবো না, আহামরি কিছু লিখি নাই, একটু কোড লিখছি, 3 জনের চোখ লাল হয়েছে। এটা ঘুরা ঘুরা অনেক কনসেপ্ট। আমার মাঝে মাঝে মন চাই কি যে 6 মাস টানা 6 মাসের একটা কোর্স ইয়ে করি, এই টুকেটাকি সবগুলো জিনিস শিখাই দিই। কিন্তু লাভ কি? দেখা যায় তাদেরকে কোর্স করাচ্ছে, ওয়ালে মাথা ঠুকে মরবে, ফ্যানের সাথে ফাঁসি দিয়ে মরবে, তখন আমি জেলে যাব, কি দরকার? এবার এই জায়গায় দেখবেন, এই যে এই জায়গায় ভাইয়া লিঙ্কটা এই জায়গায় দেখাবে। তাহলে এখানে 3 ক্লিক করলে 9, ও এটাও 9, এটা হওয়া উচিত নয়, তাই না? কারণ এইখানে ধরলে
কান্ট্রি আইডি যাবে 3, কারণ এর কান্ট্রি আইডি 3, এবং এইখানে ধরলে কান্ট্রি আইডি যাবে 5, তাই না? কান্ট্রি আইডি যাবে 5, কারণ ওর আইডি 5। আর ক্লিক করলে এমনিতে কান্ট্রি সিটি পেজে চলে যাবে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এই যে সিটি পেজে গেছে, হোয়াট কান্ট্রি আইডি ইকুয়াল টু 9 আসছে। এখন ওইটা দেখাচ্ছে কি দেখাচ্ছে না সেটা পরের ব্যাপার, আমি তো পাঠাইতে পারছি, তাই না? তাহলে ক্লোজ করি, ক্লোজ করে ও এই জায়গাটা ডাইনামিক হবে চান্দু, আচ্ছা। তো আমরা তো বুঝে গেছি, আমরা তো অনেকটা পারি, এখন এমন না যে আমরা পারি না। কপি, এইখানে এসে পাস্ট, এইখানে ইভাল সিটির জায়গায় আমরা বলবো আইডি, মানে কান্ট্রির আইডি। তার ডাইনামিক্যালি যেই কান্ট্রি তারটা বাইন্ড হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা দেখি ডাইনামিক্যালি আইডিটা যায় কিনা। এটুকু আমি ছোট পেজে দেখাচ্ছি, কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বড়। পেজ টু পেজ নেভিগেশন এইভাবেই যাবে। একটা এমপ্লয়ি লিস্ট দেখলেন, ব্লক করবেন, আল্লাহ ছাত্র এডিটার ডিলিট দেখাইছে, ব্লক করা তো দেখায়নি, ব্লক করলে তো আর এক পেজে নিতে হবে। তাহলে আর এক পেজে নিলে ওই ইউজার আইডিটাকে আপনি নেবেন, তাহলে লিঙ্কটা এইভাবে জেনারেট করতে হবে বাইন্ড ইমেল দিয়ে। তাহলে ক্লিক করলে ওই পেজে যাবে, আইডিটাও নিয়ে যাবে। ওকে, 3 লিঙ্কে দেখুন 3 এসেছে, কত এসেছে? 5 না 5? এটা সিরিয়াস, গুড। বললাম 5 না 5, খুব সিরিয়াস হয়ে খুঁজে বের করলাম 5। আচ্ছা, সমস্যা নাই। এখন ভাইয়া এবং আপুরা এখানে কান্ট্রি আইডি 5 আসছে, এবং ভাইয়া এবং আপুরা এখানে কান্ট্রি আইডি 3 আসছে। আমি কি এক্সট্রা কোনো পেজ বানাইছি না আগের পেজেই দেখা দিছি? এখন কোন জায়গায় কাজ করলে হবে? এই পেজটা লোড হওয়ার সময় আবার দেখতে হবে যে কান্ট্রি আইডি নামে কিছু আছে কিনা, নাকি? এই পেজটা লোড হওয়ার সময় কি দেখতে হবে? কান্ট্রি আইডি নামে কিছু আছে কিনা, থাকলে ওইটা এখানে ধরাই দিব, আর এখানে একটা ক্লিক করাই দিব। দেখি চেষ্টা করে, ম্যানেজ বর্ডার মানুষ মাত্রই ভুল করে। তাহলে আমরা সিটির বাচ্চা কই গেল, এই যে সিটি, এখানে আমরা চেক করব। এখন ইউআরএল এর যে ভ্যালুটা হোয়াট দিয়ে পাঠানো হয়, এটাকে বাংলায় বলে কিউরি স্ট্রিং। এটা এসপি পিএসপি সব জায়গা থেকে পাওয়া যায় রিকোয়েস্ট নামে, রিকোয়েস্ট ডট কিউরি স্ট্রিং। কি নামে পাঠাইছে ভাইয়া? কিচ্ছু পারে না। এই যে স্পেলিংটা অ্যাজ ইট ইজ হইতে হবে, অ্যাজ ইট ইজ, কান্ট্রি আইডি নামে পাঠিয়েছি। তাহলে আমরা চেক করব যে আমরা এখানে নিব ওবিজে, অবজেক্ট নিলাম কারণ এটা নালও থাকতে পারে। তাহলে ওবিজে আইডি ইকুয়াল টু রিকোয়েস্ট ডট কিউরি স্ট্রিং, এইটা অবজেক্ট আইডি। এবার আমরা চেক করবো ইফ আইডি ইকুয়াল নাল যদি হয়, তাই না? আরো সুন্দর করে বলতে গেলে আইডি যদি নট ইকুয়াল টু নাল হয়, এন্ড আইডি যদি নট ইকুয়াল টু ফাঁকা হয়। আইডি যদি নাল না হয় এবং ফাঁকাও না হয়, তার মানে আইডিতে কিছু একটা আছে, ইউজার কিছু একটা পাঠাইছে। আর আইডি ডাইরেক্ট ফাঁকা আছে করা যাবে না, যেহেতু এটা অবজেক্ট। আমাকে বলতে হবে টু স্ট্রাইং। এখন এখানে কি করব? ডিটেল কান্ট্রি ডট সিলেক্টেড ভ্যালু ইকুয়াল টু আইডি বলে দিছি। এখন আমাদের যেটা করতে হবে, ওই বাটনটা ক্লিক করাইতে হবে, কারণ বাটন ক্লিকে তো আমি সব কোড লিখছি। তাহলে বাটনটা ক্লিক করা যাইতে পারে 2 ভাবে বা 1 ভাবে। বিটিএন সার্চ ডট পারফর্ম ক্লিক নাই, এটা ডেস্কটপে আছে। তাহলে বাটনের ক্লিকের ইভেন্টটা এটা না ভাইয়া, এটা কি না? তাহলে ওই ফাংশনটা আমরা কল করতে পারবো। আর যাই হোক, একটা ফাংশন তো বিটিএন সার্চ ক্লিক, এখানে আমরা বলবো সেন্ডার, এখানে আমরা বলবো ই। সেন্ডার কই পেলাম? আমার লোডটাও তো একটা ফাংশন, এর প্যারামিটারও তো সেন্ডার আছে, এর প্যারামিটারও তো ই আছে। ওই দুইটা অ্যাজ ইট ইজ পাঠাই দিলাম। আসলে আমরা কাজটা করলাম কি, কান্ট্রি পেজ থেকে আমরা সিটি লিঙ্ক ধরাই দিলাম, আর সিটি পেজের লোডে দেখলাম যে আমার যদি কোনো লিঙ্ক ধরাই দেওয়া থাকে উপরে, তাহলে সেই অনুযায়ী সে একটা স্টেপ করবে। আবার নতুন পেজে কাজ করা লাগলো না, এক্সিস্টিংটা দিয়ে সারা দিলাম। কারো এনার্জি নাই, কারো গায়ে দুর্বল নাই। আর আধা ঘন্টা
10:15 মধ্যেই ছেড়ে দেবো। আমার আর শরীরগুলো ছিল একটু তবু যদি কমপ্লিট হয়েছে, আমি তো ভাবছি কথাই বলতে পারবো না, কাছতে কাছতে সব ভিডিও হবে, সব কাশি। যে সবাই মুখ খারাপ করছেন, মুখ গুমরা করছেন, আসতে দেরি করতেছে, পাইছে চান্স। কোনো সমস্যা হয় নাই নর্মাল সিটি আসতে, তাই না? সমস্যা হয়েছে ভাইয়া? তাহলে আমরা এবার কান্ট্রি পেজে যাই। তাহলে এবার আমরা স্বদেশের 3-এ ক্লিক করব। ক্লিক করব। স্বদেশ এখানে সিলেক্ট হয়েছে, এটা ঠিক আছে, স্বদেশ এখানে সিলেক্ট হয়েছে, কিন্তু এটা ফিল্টার হয়নি। ফিল্টার হয়নি। তাহলে এই টাইপের প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করব, বলবো আচ্ছা, লোড ডাটা নামে একটা ফাংশন করব। এই ফাংশনের ভিতর কোডটা রাখবো, ঠিক আছে? এবার এখানে বিটেন সার্চের দরকার নাই, আমরা এখানে কল করব কি, লোড ডাটা কল করে দিব। সিলেক্টেড ভ্যালু আইডি ডট টু স্ট্রিং, ওকে, লোড ডাটা আমরা কল করে দিব। রান করব। ডাটা বাইন্ড তো দিছি। এবারও নাও হইতে পারে, না হলে আরেকটা কোড লিখতে হবে। কেন হবে না, ওটা লাইফ সাইকেলের ইস্যু। ওকে, আমরা কান্ট্রিতে যাই। হয় নাই, একই কারণে হয় নাই, হইলো এখানে হইতো, এখানে হইতো। তাহলে ইস্যুটা হচ্ছে লাইফ সাইকেলের। কীরকম, এখানে যে আমি ডিজাইনের কোডগুলো করছি, ফর্মটা লোড হয়ে যাওয়ার পর সেই কোডগুলো অটোমেটিক এক্সিকিউট হয়, যার কারণে আমার সব ডাটা আসতেছে, ফিল্টারটা আসলে কাজ করতেছে না। এখন আমি যেহেতু ও সব ডাটা লোড করার আগে আমি নিজেই ধৈর্য ধরতে পারি না, লোড ডাটা কল করছি, এটার পরে ও আবার কি করে, সবগুলোকে ফিল্টার করে, ইন্টারপ্রেট চলে যায়। ওই জন্য যখন আমি লোডে ম্যানুয়ালি লোড ডাটা কল করছি, তখন এখানে আমি রিটার্ন ইউজ করব। এই রিটার্ন ইউজ করে আমরা দেখি শুধুমাত্র একটা রিটার্ন, এটা অনেক বড় একটা লজিক্যাল ইস্যু। ও শিট, কাকে বলেন না, একটা একটা আইডি একসাথে নালও হয়ে হবে না, আবার ফাঁকাও হবে না। কন্ডিশন কি ভুল করছি কোনো? নট ইকুয়াল টু নাল অ্যান্ড নট ইকুয়াল টু ফাঁকা যদি হয় না, ঠিকই তো আছে, কিছু বলে ঠিক আছে। গরিব মানুষ। এটা হয়ে গেলে এই লজিকটা আর কোথায় কাজে লাগবে? প্রত্যেকটা পেজে কাজে লাগবে। ডিপার্টমেন্ট নেভিগেট হবে কোথায়? সিটি কোর্সে। ডিপার্টমেন্ট নেভিগেট হবে কোর্সে, কোর্সে নেভিগেট হবে স্টুডেন্ট, তাই না? আবার ডিপার্টমেন্টে স্টুডেন্ট নেভিগেট হইতে পারে না। মানে একটা সফটওয়্যার যে কতভাবে প্যাচানো আছে, সফটওয়্যার ইনসার্ট আপডেট ডিলিটের কাজ কিন্তু বেশি না, বেশি কাজ হচ্ছে লজিক্যাল প্যাচানোটা। বন্ধ হয়ে গেয়া কি কি এসি? ও গরম লাগতেছে একটু বেশি।
হয়েছে আর বসায় আমার বসায় দিয়ে স্যার থ্যাংক ইউ বেশ তোগুলো ধরে রাখছিস তো খুব খারাপ রে। আজকে বস দিয়ে পছন্দ করে খাওয়া যাও। আচ্ছা এটা আমি পরে এটা এর মধ্যে সলভ হওয়ার কথা, এটার মধ্যেই সলভ হওয়ার কথা, অটোমেটিক্যালি এটা চলে আসার কথা। কিন্তু আমি নিজেও একটু কনফিউজে আসা হচ্ছে না কেন, আমি হয়তো কোনো ছোট একটা ব্যতিক্রম করছি, কোনো ছোট এক জায়গায় বলেছি, এটা এক্স্যাক্টলি এইভাবে ডাইরেক্ট চলে আসবে, এটা নিয়ে আমি অ্যাভেলেবল কাজ করছি। হ্যাঁ, তারপরেও এই টাইপের ভুলগুলো বের করার জন্য এখন সময় যেহেতু নষ্ট হবে, ইয়ে করতে চাচ্ছি না, এই লাইন বাই লাইন ডিবাগ করলে এটা বের হয়ে যাবে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি হচ্ছে, কোনটার পরে কি যাচ্ছে, লাইন বাই লাইন ডিবাগ করলেই হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা থাক, এটা আমি করে দিব তো শুক্রবার, কারণ যেহেতু প্রজেক্টটা আছেই। এখানে আর একটা ইস্যু আছে, বলবো? আমাদের আর একটা টেবিল ছিল না, ও প্রোডাক্ট। এখন মনে করেন লজিক্যালি ব্যাপারটা আগাই, এই যে সিটি কান্ট্রি, এই যে সিটি কান্ট্রি এর আন্ডারে আমাদের কিছু কি হবে, নিউ টেবিল যদি একটা নেই, কাস্টমার হবে না? কাস্টমার টেবিল পরে বড় করবে না, আজকে শুধু ছোট্ট একটু লিখি, ইন্ট নেম ভার ক্যারেক্টার, কন্ট্যাক্ট হাবি যাবে, আরো অনেক কিছু রাখবো, তার সাথে সাথে সিটি আইডি রাখবো না? সিটি আইডি রাখবো না? কান্ট্রি আইডি কি রাখবো? এখানে রাখবো না, এটা জাস্ট টেবিল ক্রিয়েট করলাম, পরে এটাকে বাড়াবো কাস্টমার। এখন আমার ইউজারের কি এটা দেখার কোনো দরকার আছে যে আমার এই কান্ট্রিতে সিটি এতগুলা, এই কান্ট্রিতে কাস্টমার টোটাল কতগুলা, এটা কি দেখার অধিকার আছে? দেখতে চাইতে পারে কিনা? পারে কিনা? সে সিটিতে তো দেখবে এই সিটিতে কতগুলো কাস্টমার, সেটা তো ইজি, কিন্তু যেহেতু সিটিগুলা কান্ট্রির আন্ডারে, সে কান্ট্রিতেও দেখবে তার ওই কান্ট্রিতে কতগুলো কাস্টমার। তাহলে ওইদিকে কাস্টমার পেজও ওইটার লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক ওই কাস্টমারগুলোই দেখাবে। সফটওয়্যার কি এরকম হওয়া উচিত নাকি? ও কি বারবার সার্চ করবে নাকি? অত সময় আছে একটা ডিরেক্টরের? ও যাবে কান্ট্রিতে, ও এতগুলো সিটি, টোটাল এত কাস্টমার, ও ক্লিক করার সাথে ওই কান্ট্রির সব কাস্টমার দেখবে, ঠিক আছে? আবার ওই কান্ট্রির কি হবে, সব সিটিগুলো দেখবে, কোন সিটিতে কত কাস্টমার, সে আবার ওইখানে ক্লিক করে ওই সিটির কাস্টমারগুলো দেখবে। এইভাবে জিনিসগুলো হবে, আমি মনে হয় বুঝতে পারিনি। তাহলে এখানে যদি আর একটা কলাম নিতে যাই, হ্যাঁ এটাই পেশায় ছেড়ে দিব, আর কিছু না। তাহলে এই কিউরিটা আবার কপি করি, কপি করে আমাদের এখানে নিয়ে আসি, এই তো এইটা আবার নিয়ে আসতেছে যে সিটির আইডি, সিটির নেম, আর সরি কান্ট্রির আইডি, কান্ট্রির নেম, আর কয়টা সিটি আছে। এবার আমার আর একটা সাব কিউরি করতে হবে, এবার এটা নাম দিব হচ্ছে কি কাস্টমার্স, কাস্টমার্স। এখানে আমরা এখন কি বলবো, সিলেক্ট কাউন্ট স্টার, সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম কাস্টমার। হয় আর কান্ট্রি আইডি আছে? আছে। তাহলে কান্ট্রি দিয়ে আমি কিভাবে গুনবো? এইখানে এই জন্য বলতে হবে হয় আর সিটি আইডি ইকুয়াল টু বলবো একটা সিটি, একটা কান্ট্রির ভিতরে একটা সিটি, তাহলে এই জন্য বলবো ইন, ইকুয়াল না বলে সিটি আইডি ইন বলে আবার ব্র্যাকেট দিব। এবার ইনটা বুঝাইছে 2 3 4 5 অনেকগুলা। তাহলে আমি বলছি যে ওই কাস্টমার গুলাকে গণ বেটা, যে কাস্টমার গুলা সিটি আইডি আছে 2 3 4 5 এর মধ্যে। এবার আমি কি জানি যে 2 3 4 5 এই সিটি আইডি গুলাই আমি দেখবো, তাহলে আমি জানি যে একটা কান্ট্রির সিটি গুলা দেখবো, একটা কান্ট্রির সিটি গুলা দেখবো। তাহলে হোয়ার সিটি আইডি ইন, এইখানে আমি বলবো যে সিলেক্ট না না আইডি, আইডি ফ্রম সিটি, সিটি টেবিল থেকে আইডি সিলেক্ট করো, সিটি টেবিল থেকে আইডি সিলেক্ট করো। হোয়ার কান্ট্রি আইডি ইকুয়াল টু cn.id। তার মানে এখানে কাজ করবে কে? আমি একটু চাকা ঘুরে শুরু করি, আরো শুরু। তাহলে এই গ্রিডটা কাজ করবে কিভাবে? প্রথমে সে কান্ট্রি থেকে, সে কান্ট্রি নিছে বাংলাদেশ 1 নাম্বার কান্ট্রি,
তাহলে প্রথমবার সে কি করবে, 1 নাম্বার কান্ট্রির সব সিটিগুলো নিয়ে আসবে, 1 নাম্বার কান্ট্রির সব আইডিগুলো নিয়ে আসবে, কান্ট্রির সব সিটির আইডিগুলো নিয়ে আসবে, নিয়ে আসে তখন কাস্টমার থেকে আমি ওই সিটি আইডি দিয়েই শুধু তাদেরকে খুঁজে বের করবো। এখন থেকে এই কিউরিটাতে ভুল আছে কিনা, কোনো ভুল নাই, কাস্টমার 0 কিন্তু এই কিউরিটা ডাইনামিক, কাস্টমার ইনসাইড হওয়ার সাথে অটোমেটিক আমার কাউন্ট করবে। আমার কি কোনো কষ্ট করতে হবে কোথাও, কোথাও 1 বাড়াইতে হবে কমাইতে হবে? কাস্টমার ডিলিট হলে অটোমেটিক কাউন্ট কমে যাবে, কাস্টমার বাড়লে অটোমেটিক কাউন্ট আসবে। জিনিসটা পুরোটাই ডাইনামিক না? অনেকে কি করে, এখনো অনেক বড় বড় সফটওয়্যারে করে কি, কাউন্টার দিয়ে রাখে। কাস্টমার একটা ইনসাইট হলে কাউন্ট করে এক জায়গায় বাড়ায় রাখে, ওটা কি ঠিক? এটা হচ্ছে কারেক্ট ওয়ে। আমি কি কনসেপ্টটা বুঝতে পারছি? তার মানে আজকে এই সার্চ শিখতে গিয়ে একটু একটু আমরা সাব কিউরিটা দেখে ফেললাম। কিউরির মধ্যে কিউরি, তার নাম সাব কিউরি। এই সাব কিউরি করতে গিয়ে এটা বেসিক, এটা আপনাকে অনেক জায়গায় বাঁচাই দিবে, অনেক বড় বড় প্রবলেম থেকে বাঁচাই দিবে। আরো অনেক জটিল কাজ সাব কিউরি আছে, অনেক জটিল জটিল সাব কিউরি আছে, অত জটিলে হয়তো আমাদের যাওয়ার সৌভাগ্য হবে না। তাহলে এখানে আমি পেস্ট করে দিই, দিলাম। তাহলে এখানে আমাদের একটা কলাম বাড়বে না, সেটা সিরিজের মতোই হবে না, কিন্তু আমার সাথে কথা বলতে চায় না, ব্যাপারটা খুব কষ্টকর। কাস্টমার্স, কাস্টমার্স কেউ কিছু বলে না। এখানে কি হবে, কান্ট্রিজ, আর এখানে ইভাল আইডি যাবে, কান্ট্রি আইডি যাবে। এই এটা কি কান্ট্রি আইডি, এটা কি সিডি পেজে যাবে না কাস্টমার পেজে যাবে? ওই পেজটা এখনো বানাই নাই, কিন্তু আমি জানি ওই পেজ কি কি অ্যাকসেপ্ট করবে না করবে, কারণ সব জিনিস আমি সিটি কান্ট্রিতেই ক্লিয়ার করছি। তাহলে এখন আমি আপনাদের লজিকটা বুঝা, আমার ভালো লাগতেছে না, আর একটু পড়াইতাম, কিন্তু আমার একদম অসহ্য লাগতেছে, আমি শুধু কনসেপ্টটা বুঝি। আমি এখন বাথরুমে যাবো। তাহলে শুরু থেকে আমরা পয়েন্ট করতেছি যে কান্ট্রিটা খুব ছোট, তাই না? এটা দিয়ে শুরু করে আমি বারবার বলছি, আসলে কি কান্ট্রিটা ছোট ভাইয়া? এখন কান্ট্রি আর যত যত জায়গায় আছে, যত ইস্যু আছে, এই কোম্পানির যে ডিরেক্টর, তাকে যদি আমি সফটওয়্যারটা প্রোভাইড করি যে একদম পুরা ইন্টারন্যাশনাল কয়েকটা দেশ দেখে, তাকে এই সফটওয়্যারটা প্রোভাইড করে, তার শুধু কান্ট্রি পেজে গেলে সে পুরো সিনারিও বুঝে ফেলবে না। আবার আরেকটা কথা বুঝে, কাস্টমার যদি আমি নাম্বার অফ আনতে পারি, কোন কান্ট্রিতে আমার কত কাস্টমার, এগুলো যদি ছোট্ট করে আমি আনতে পারি, তাহলে কোন কান্ট্রিতে কত সেল এটা আনতে পারবো না। কাস্টমার গুলো কই থাকবে, সেল টেবিলে থাকবে, তাহলে কাস্টমার ওয়াইজ সেল গুলো আমি সার্চ করতে পারবো না। সিলেক্ট সাম অফ অ্যামাউন্ট ফ্রম সেলস ডিটেইলস or sales table, where customer ID in, where customer ID in দিয়ে ব্র্যাকেট দিয়ে সিলেক্ট ID from city, where country ID equal to 1 হলো। select start from, select sum of amount from sales details, where customer ID in, select ID from customer, where city ID in, select city ID in, select ID from city, where country ID equal to 7। আপনার মাথা পেছে যাবে স্বাভাবিক, বাট সফটওয়্যারটা তো হবে, ওটা তো আরেকটা স্টেপ। কিন্তু এটা তো বোঝা যাচ্ছে যে আমি পুরো ড্যাশবোর্ডটা এখানে নিয়ে আসতে পারবো একদম বড়ার সাথে। আমার বোঝানোর দরকার যে ভাই সফটওয়্যার বানানো আমার কিছু না, পুরো সিনিয়র আমি একটু জায়গায় নিয়ে আসতে পারবো, এটাকে আমি বুঝাইতে পারছি। তোর এখন পার না পার আমার কিছু জায়গা, আমার তো আর চাকরি যাচ্ছে না। সফটওয়্যার বানানো অনেক সহজ যদি সুন্দর করে চিন্তা করা যায়। আমি যাকে সফটওয়্যার বানাই দিব সে একটা ইন্টারফেস করে সব বুঝতে পারবে। ঠিক আছে, তার সেলস হয়েছে এত, তার টার্গেট ছিল এত, এবং তার পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হয়েছে এত পার্সেন্ট। এই কান্ট্রির টার্গেট এত, একটা টেবিলে আছে, সেটা দেখাবো। সেল হয়েছে এত, সেটা তো আমি দেখাবো, তাই না? এখন যদি এই কাস্টমার ক্লিক করে বা ব্রেকডাউন গুলো দেখতে চাই, সেটাও আমরা দেখাতে পারবো। তাহলে সিটি টেবিলটা কিরকম হবে ভাইয়া? সিটি টেবিলে কি আসবে? সিটি টেবিলে এখানে আসবে হচ্ছে কতগুলো কাস্টমার আছে,
কোন সিটিতে কত কাস্টমার আছে টোটাল সেল, মানে ওইটাতে যেই কাজ এইটাতেও সেম কাজ, একবার হলে সবই হয়ে যায়। তাই না ব্যাপারটা? একইভাবে ডিপার্টমেন্টে আমার চলে আসলো কতগুলো কোর্স আছে, কোন কোর্সে কতগুলো স্টুডেন্ট আছে, মানে কোন ডিপার্টমেন্টে কতগুলো স্টুডেন্ট আছে। দেখেন তো একবার চোখ বন্ধ করে বা নর্মালি চিন্তা করে যে কোন একটা ভার্সিটির ভিসি জাস্ট তার পেজ করে দেখতে পারতেছে আমার ডিপার্টমেন্ট 60টা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এত স্টুডেন্ট আছে। সে আবার যদি কোর্সে যায়, আমার কোর্স টোটাল 150টা, প্রত্যেকটা কোর্সে এতগুলো স্টুডেন্ট আছে। তাই না ব্যাপারটা? খুব সহজে দেখাতে পারতেছি, একদম সিম্পল জিনিসগুলোই আমরা খুব দৃষ্টিনন্দন করে প্রেজেন্ট করতেছি। হ্যাঁ, ড্যাশবোর্ড হয়ে গেল। আমি প্রথম থেকে কি বলছি না, ড্যাশবোর্ড ড্যাশবোর্ড কিন্তু আমি আপনাদের মাথায় ঢুকে দিচ্ছি। আরো কমপ্লেক্স হবে, আরো কমপ্লেক্স হবে। এখানে যদি টার্গেট থাকে, এখানে একটা এক্সট্রা লিংক হবে, ইনক্রিজ টার্গেট। দেখো তার মাসের টার্গেট 10 কোটি, অলরেডি তার 9 কোটি হয়ে গেছে, মাস শেষ হয়নি, তাহলে ওকে 5 কোটি বাড়াই দিই। ঠিক আছে, মাসের অর্ধেক 9 কোটি করে ফেলছে, তাকে ওকে 5 কোটি টার্গেট বাড়াই দিই। তাহলে এটা তো আর পুরো টেবিল না, এই সাইডের ডাটাগুলা টার্গেটের আর একটা টেবিল আছে, সেটার ফাংশনালিটি এখানে অ্যাড করে দিতে হবে। মানে একটা ডিরেক্টর কি 14 জায়গায় যাবে, ওর সময় আছে? ও এখানে ইনক্রিজ টার্গেট, তার মানে ডিরেক্টর যখন লগ ইন করবে তার ইনফরমেশন আমার রাখতে হবে। যদি ডিরেক্টর হয় তাহলে ইনক্রিজ টার্গেট নামে বাটনটা ভিজিবল হবে, না হলে হবে না। তাহলে অন্যরা যখন দেখবে এমনি দেখবে, ও আচ্ছা এই সেল। আর ডিরেক্টর যখন দেখবে তখন সে ইনক্রিজ বাটনটাও পাবে, টার্গেট ইনক্রিজ করা। আবার যদি এমন থাকে ম্যানেজাররা টার্গেট দেখতে পাবে না, শুধু ডিপার্টমেন্ট হেডরা টার্গেট দেখতে পাবে, ম্যানেজাররা টার্গেট দেখতে পাবে না, তাহলে কলামও আমাকে ভিজিবল পজ করে দিতে হবে, তাই না? আবার এমন যদি হয় যে জুনিয়র এক্সিকিউটিভ যারা আছে তারা এগুলো কিছুই দেখতে পাবে না, কোন কান্ট্রিতে কত সেল, তাহলে এখানে মাল্টি লেভেল অ্যাক্সেস কন্ট্রোল করতে হবে। এক একজনে লগইন করতে হবে, লগইন সিস্টেম করে আমার ইউজার লেভেল হবে অনেক। তাহলে আমরা কল্পনা করব ক্লাসের ভিতরে শুক্রবার এসে যারা 3 লেভেলের ইউজার আছে, একগুলা অ্যাডমিন সব করতে পারবে, আর গুলো হচ্ছে মাঝামাঝি ইউজার, হ্যাঁ, ওরা ইনক্রিজ সেল টেল ডিলিট হাবি যাবে এগুলো করতে পারবে না। আর একগুলো এক্সিকিউটিভ, ওরা শুধু দেখতে পারে, ওরা শুধু দেখতে পারবে আর টুকটাক সেল করতে পারবে, আর এগুলো তারা শুধু দেখতে পারবে। তো ওরকম করতে গেলে অলরেডি আমি যত ছোটই কাজ করি, আজ পর্যন্ত আমি সিটি আর কান্ট্রি দিয়ে আটকে আছি, কিন্তু তারপরেও জিনিসগুলো অনেক চেঞ্জ হয়েছে না, সফটওয়্যার কিরকম হয় না হয় জিনিসটা আমি ধরাইতে পারছি না আপনাদের। এটা তো ধরাইতে পারলে আমি শুধু আপনাদের কাজ ডিস্ট্রিবিউট করে দিয়ে দিই, আর কিছু না। নেক্সট ক্লাসের চেষ্টা করেন একটু, কেউ যদি কাস্টমারটা আনতে পারে। আপনার তো নর্মালাইজ করা ছিল না ডাটাবেস, নর্মালাইজেশন করা হয়নি, ডাটাবেস দিইনি। আচ্ছা, নেক্সট ক্লাসে ভাগ করে দিব। তাহলে নেক্সট ক্লাসে এসে আমরা কি করব? মাল্টিপল ইমেজের ওটা দেখব। এক ওই যে প্রোডাক্ট করছি, মাল্টিপল ইমেজ দেখবো না, প্রোডাক্টটা এখন শুধু সিঙ্গেল ইমেজ সাপোর্ট করে। হাউ টু কাউ, একটা প্রোডাক্টের কি একটাই ছবি নাকি? এই যে ছবিটা আমরা সরাসরি অন্য টেবিলে নেব, একটা প্রোডাক্টের মাল্টিপল ছবি হবে, ঠিক আছে? তারপরে আমরা একটা পাবলিক পেজ করব নেক্সট ক্লাসে। এখনো লগইন করি নাই, এগুলো সব অ্যাডমিন পেজ, এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু নেক্সট ক্লাসে আমরা পাবলিক পেজ করব। পাবলিক পেজে এই যে প্রোডাক্টগুলো আমরা ইনসার্ট করছি, ই-কমার্স সাইটগুলোতে যেভাবে সুন্দর করে ডিসপ্লে করে, অ্যাড টু কার্ট চার্ট, চেক আউট, ওই ইস্যুগুলো ইনিশিয়েট করে ফেলবে, কারণ আমাদের শিখতে হবে, তাই না? কারণ আর পরের শুক্রবার পর্যন্ত যাইতে যেতে এখানে টেকনিক্যাল ইস্যুগুলো আমার সব শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমি আপনাদের প্রজেক্ট দিয়ে দিই, প্রজেক্টের কিছু দূর আপলোড করতে হলে আমি এমবেসি করে দেবো, মনে হয় কেউ খুশি না। তাহলে নেক্সট ক্লাসের কাজ আমাকে কে মনে করাই দিবে? কি কি কাজ? মাল্টিপল ইমেজ আর মাল্টিপল ইমেজ হলে প্রোডাক্ট কয়টা আমরা ইনসার্ট করবো, করলে আমার কি হবে, প্রোডাক্টটাকে ই-কমার্স মোডে আমরা শো করাবো, যাতে অ্যাড টু কার্ট করা যায়। লগ ইনটা ইনিশিয়েট করবো, শেষ করতে পারি আর না পারি, শেষ করতে পারি আর না পারি, লগ ইন সিস্টেমটা ইনিশিয়েট করে ফেলবো। আর এই যে কাস্টমার এগুলো যে অ্যাক্সেস কন্ট্রোলগুলো কে কোনটা দেখতে পারবে পারবে না, এর জন্য আমরা 3 লেভেলের ইউজার চিন্তা করবো, ওইভাবে আমরা ডিজাইন করবো।